কিছুই ভালো লাগছে না সকাল থেকে উঠে। শুধু মনে হচ্ছে কেনই বা আসলো। এই কটা দিনের জন্য এসে আমার মনটা আরো খারাপ করে দিল। আজকে যদিও বা তাড়াতাড়ি উঠেছিলাম, কিন্তু তার আগেও সবাই উঠে পড়েছে। উঠেই দেখি মা আমাকে চা, পাউরুটি সব দিয়ে দিল। এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে। এই জিনিসগুলো উফ। মানুষের যাওয়ার সময় হয়ে গেছে, মা চলে যাবে। খুব মিস করবো প্রতিদিন রান্নাঘরে ব্যস্ত, সেই জিনিসগুলো খুব মিস করবো। কিছু করার নেই, যে যার জায়গায় আমি তো যাচ্ছি পরে পুজোর সময়। আর সবচেয়ে বড় কথা, আমি নাকি শুকিয়ে গেছি, তার জন্য আমার মা আবার খুব টেনশন। ঠিক আছে, আমি শুকিয়ে গেছি। আচ্ছা তোমরাই বলো তো, আমি শুকিয়ে গেছি কি? কমেন্ট করো এক্ষুনি, ভিডিওটা পজ করে। আমার কিরকম ফিলিংস হচ্ছে জানো? আমি যখন মোবাইলে টিভিতে দেখি যে মেয়েরা বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যায়, বা মেয়েদের কাছ থেকে যখন মা বাবা দূরে চলে যায়, তখন যে ফিলিংসটা ওরা দেখায়, সেই রকম ফিলিংসটা আমার মনে হয় হচ্ছে। যারা একা থাকো, যারা আমার ভিডিও দেখো একা বাইরে থেকে, জব পারপাসেই হোক, পড়াশোনার পারপাসেই হোক না কেন, তারা আমার ফিলিংসটা বুঝতে পারছো। আজকে আমার কতটা খারাপ লাগছে, কোনো কিছুই ভালো লাগছে না। আলু একদম সিদ্ধ হয় না, কিন্তু কি বলতো, আমরা রক্তে মাংসে গড়া মানুষ তো, মায়ার শরীর, মায়া তো একটু একটু কাজ করবেই বলো। কিন্তু এই মায়াটাকে যদি কাটিয়ে উঠতে পারি, তাহলে আমার মনে হয় জীবনে অনেক কিছু করা যায়। তাই কাটাতে শিখছি। আমি ভাত ধরছি দেখা। কি রে জয়, একবারে বাইরে ফেলাই। দেখো, কথাটা কিন্তু শুনতে খারাপ হলেও এটা কঠিন একটা বাস্তব সত্য। এই বাস্তব সত্যটাকে যদি আমরা মেনে নিই, মানে মায়া কাটাতে শিখে যাই, তাহলে জীবনটা কিন্তু অনেকটা মানে আমরা সাকসেস হতে পারবো আমার মনে হয়। দেখো, আমিও স্ট্রাগল করছি, তোমরা আমার ভিডিও দেখো। মানুষের তোরে পাগল বলবে না? না দাঁড়ি রইছে আমাদের ফেস ওয়াশ। ফেস ওয়াশ না বাবা, এটা সিরাম। আর আমার মতো উল্টা পাল্টা মুখে লাগায় বসে আছে। বাহ, দাঁড়াও, এটা শুকাইতে দাও, পরে যে সানস্ক্রিন লাগাই দিব। মা তুমি কি লাগাইছো? কয় কি টোনার লাগাই আর কয় কি সানস্ক্রিন লাগাইছো। আমি না ছোটবেলা থেকেই সাজতে পছন্দ করি, তার পাশাপাশি বাবা মাকে সাজাতেও ভালোবাসি। তাই আমার যতটুকু টাইম থাকে আমার হাতে, আমার মনে হয় না পাপাকে এই ড্রেসটা পরলে ভালো লাগবে, এই রকম করে সাজতে ভালো লাগবে। আর ছোট থেকে না আমার পাপাকে সাজাতে ভালো লাগে, মাকে সাজাতে ভালো লাগে। তাই দেখছিলে না, পাপাকে একদম সুন্দর করে সিরাম টিরাম লাগিয়ে দিচ্ছি, সানস্ক্রিন লাগিয়ে দিচ্ছি, মাকে লাগাতে নিচ্ছি না। মা আমার আগে আগে সমস্ত কিছু করে বসে, আমি মানে করতেই পারি না। তো আমার মতো তোমরাও কি? দেখ ট্রলিটা দে, আমাকে দে ট্রলিটা দিয়ে। তোমরা জানো না, যখন আমি ট্রলিটা নিয়ে নামাচ্ছি, তখন জাস্ট ভাবছি যে কেন কেন আসলো এই কটা দিনের জন্য। না আসতেই পারতো। ওই যে একটা সেট করে নিয়েছিলাম একা একা থাকা, সেরকমই থাকতাম। কটা দিনের জন্য এসে আমার মনটা একদম ভারাক্রান্ত হয়ে গেল। চুলটা কাটবেন বাড়ি গিয়ে, ঠিক আছে? এই যে আপনিও বাড়ি গিয়ে চুলটা কাটবেন, ঠিক আছে? ঠিক আছে মনা, বাই বাই। আসো। এই বিশেষত আয়ুষের ওই মানি মানি কথাগুলো খুব মিস করব। এত মানি মানি করে না, এই জিনিসগুলো এত মিস করছি। ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি, শুধু মনে হচ্ছে এখানে মা বসে থাকতো, এখানে আয়ুষ বসে থাকতো। স্নান করে পূজা টুজা দেবো আমি তো। আগেই বেরিয়ে পড়ছে, তো এখন হাতে সবসময় হাতে টাইম রাখা বেটার আমার মনে হয়। টাইম পাংচুয়াল খুব ইম্পর্টেন্ট। চলো, মা ওদেরকে একটা টোটো আমি বুক করে দিলাম, মানে টোটো ভাড়া রিজার্ভ করে দিলাম। সেই টোটো করে চলে যাবে, ওই যে দাঁড়িয়ে আছে ওই পারে। টাটা। ঘর বলছে তো এত খারাপ লাগছে, ফিলিংসটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ঘরটা এত ভরা ভরা ছিল কটা দিন, ফাঁকা পুরো, যে যার জায়গায় চলে গেছে। আমি আমার কাজে লিপ্ত হয়ে যাব, এটাই জীবন। কতদিন এবার খারাপ লাগছে, তার কারণ পুরো মিনিমাম 10-12 দিন একসাথে সবাই মিলে
পুরো ফাঁকা হয়ে গেছে। সবাই মিলে হই হুল্লোড়, প্রচুর ভালো কাটিয়েছে। প্রচুর ভালো কাটিয়েছি দিনগুলো, মানে বলে বোঝাতে পারবো না। যখন যাচ্ছিল এত খারাপ লাগছিল, আমি জাস্ট নিজেকে মানে সংযত করে রাখছিলাম এক প্রকার, যে না ঠিক আছে, আবার দেখা হবে, এটাই জীবন। চলো, মায়া জিনিস তো থাকবেই, মায়াটাকে সাইডে রেখে জীবন যুদ্ধে আবার লিপ্ত হই। মা ওরা যেতে যেতেই আমি সুন্দর করে বিছানাটা পেতে নিলাম। তারপরে এখানে আম ছিল, আমগুলো না হলে মজে যাবে, পচে যাবে, তো সেই জন্য আমগুলো কেটে নিয়েছে। আর এই আমগুলো তোমরা জানো আমি চাকদাতে মামাবাড়ি গিয়েছিলাম, সেখানে থেকেই নিয়ে এসেছিল পাপা। তো এত মিষ্টি, একটাও পোকা নেই কিন্তু। এটা খোলো না, না না গ্যাস আছে, একটু খোলো, বানাও একটা। আচ্ছা, তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখো বলো তো? আর যেখান থেকেই দেখো না কেন নামটা বলবে। আর সেখানে কি গরম প্রচন্ড পড়েছে? আর এখানে কলকাতাতে গরম আছে, কিন্তু যেহেতু ঘরে থাকি না, সেই রকম গরমটা উপভোগ করি না। যখন আমি কাজের সূত্রে বাইরে যাই তখন এত গরম লাগে, তো তবুও একটা ম্যাজমেজে গরম ছিল। মা ওরা যেদিন যাচ্ছিল, তারপরে দেখলাম কুলফি আসলো, তার জন্য আমি কুলফি নিয়ে নিলাম। আর কুলফি খেতে কে কে ভালোবাসো অবশ্যই বলো। তো কুলফিওয়ালা আবার বলছিল তুমি কি ভিডিও করো? আমি বলি হ্যাঁ। বলে কি তোমার ইউটিউব চ্যানেলটা বলো? আমি তো বললাম। তো দেখো, এখানে আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, না হলে এই সবজিগুলোর যদি আমি কিছু না করি সব পোস্ত পচে যাবে, আর পচে যাওয়াটা ভালো না। দেখো মা চলে গেছে, মা থাকলে আমাকে সকালে রান্নার কোনো চিন্তা ভাবনা করতে হতো না, দুপুরের রাতের কিছুই করতে হতো না। কিন্তু এখন যেহেতু আমি একা আছি, তো আমাকে তো খেতে হবে। আর আমাকে পাপা মা বারবার করে বলেছে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে করবি। সেই জন্য আমি ঘরে ওই সবজিগুলো ছিল, আর সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম সবজিগুলো সব কেটে নিই, একবারে সবজিগুলো দিয়ে কিছু একটা বানাই। শুকনো লঙ্কা খুঁজে পাচ্ছি না, মা যে কোথায় শুকনো লঙ্কা রাখলো। আমি কি কালো 5 ফোড়ন সম্বাদ দিয়ে করলে ভালো হতো, বাট 5 ফোড়ন নেই দুর্ভাগ্যবশত। আমাকে আবার কিনতে যেতে হবে, তার জন্য ঠিক আছে কালো জিরে সম্বাদ দিয়ে আমি করছি, জানি না কীরকম হবে। আগে না সোয়াবিনটাকে ভেজে নেবো, বুঝলে, সোয়াবিন দেবো। অনেকদিন ধরে ইচ্ছে করছে একটু সোয়াবিন টোয়াবিন দিয়ে ভালো করে সবজিটা বানাবো, এর জন্য বানিয়ে রাখছি আর কি। আমার মনে হয় খাবার যতটুকু আমি খাবো ততটুকুই রান্না করা উচিত, খাবার নষ্ট করা একদমই উচিত না। কি তোমাদের কি একই মত? সোয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে, বা সোয়াবিনটা করে নেওয়া যাবে। ছোটবেলা থেকে আমার খাবার নষ্ট করা একদমই পছন্দ না। আর এখন যত বড় হচ্ছি, নিজে উপার্জন করছি, নিজেরটা সমস্ত কিছু চালাচ্ছি, তখন মনে হচ্ছে যে খাবারের মর্মটা কি। আসলে দেখো না, কত মানুষ এমন আছে যে খাবারের জন্য কত পরিশ্রম করে, একটু খাবারের জন্য কান্না পর্যন্ত করে। রাস্তায় এরকম অনেক মানুষ দেখি আমি, তো তাদের জন্য খুব খারাপ লাগে আমার। তাই যে খাবার নষ্ট করে না কেন, আমার সেই সব মানুষদেরকে দেখতে ইচ্ছে করে না, আর আমিও খাবার নষ্ট করি না। পাপা আমার জন্য কি এনেছে দেখবে? পাপা আমার জন্য, আমি কাঁঠাল খাই না, বাট কাঁঠালের বিচি কোনো কিছুতে দিলে আমার বেশ ভালো লাগে, সেই জন্য পাপা নিয়ে এসেছে। দেখো, তো চলো আমি এবার কাঁঠালের বিচি দিয়ে তারপরে সুন্দর করে সোয়াবিনটাকে ভাজা করে সুন্দর করে একটা মানে মিক্স ভেজ বানাবো বাঙালি টাইপ। 5 ফোড়নটা থাকলে আই থিঙ্ক বেটার আসতো, মানে ওই যে স্মেলটা সুন্দর আসতো। এবং অনেকে আমার প্রতিনিয়ত কমেন্ট করে, দিদি ভাই কলকাতা আমিও আসতে চাই ইন্ডাস্ট্রিতে, তো আসতে গেলে কি আমি কি করব? দেখো, প্রথম ধাপ হলো ইন্ডাস্ট্রিতে ফার্স্টে এসেই তুমি কিন্তু কাজ পাবে না, কিন্তু তুমি যদি নিজের উপার্জনে নিজে চালাও সমস্ত কিছু, তাহলে তোমার কিন্তু ব্যাক সাপোর্ট হিসেবে কোনো কাজ করতে হবে। কারণ আলুগুলো সে মানে ভাজা হতে একটু টাইম লাগে, সেই জন্য আলুগুলোকে না আগে দিয়ে দিচ্ছি। দেখো, এই নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও দেব, তবুও আমি বলে দিচ্ছি যে ব্যাক সাপোর্ট হিসেবে একটা কাজ কিন্তু তোমাদের দরকার। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, ভালোবেসো। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।